হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। তো একজন আমাকে কমেন্ট করেছেন, সুতিকার বেমার, পেটে ভাটভুট করে, হয়তো পেট ফুলে থাকে, হয়তো সদাই মানে বাই আহে, এরকম দশা। আর বারবার পায়খানা করতে যায়, যদি পায়খানা করার থেকে শব্দ বেশি, সব পেটটা সবসময় ফুলা থাকে, খালি পেটে ব্যথার জন্য হয়। এইরকম ধরনের বেমার ভালো হওয়ার জন্য কিংবা গাছগাছরা আছে কি না, ওই গাছগাছরা আমার কাছে চাইছে। তো এখন আমি জঙ্গলটা খোঁজাখালি করলাম। এদিকে দেখেন চারিদিকে ক্ষেত খোলা আছে, হ্যাঁ, চারিদিকে দেখেন এই যে মেলার জঙ্গল আছে, চারিদিক দিয়ে ঘোরা গাড়ি কইরা এই জায়গায় কয়েকটা গাছ আমি পাইলাম। তো গাছটা আপনাদেরকে এখন আমি দিচ্ছি, কিন্তু গাছটা দেখার আগে, জানার আগে, যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন। কেননা আমি এত কষ্ট করে এই জঙ্গল জাবড়ি খুঁজে আপনাদের প্রয়োজন বস্তুগুলো আমি দিতেছি। সবার আগে যাতে আপনার মোবাইলে যায়, এই আশা রেখে যে ফেসবুকে যেটা দেখতেছেন এই পেজটা ফলো করবেন, এদিক ওদিক শেয়ার করবেন, হ্যাঁ, কমেন্ট করবেন, এইটুকুই কথা। তো এখন আসেন বিতং গাছের কাছে। এই যে গাছ, এই গাছের দ্বারাই আপনার এই বেমারটা ভালো করতে পারবেন, যেটা সত্যিকার বেমার। এই যে দেখেন, তো আপনাদের জায়গায় এই গাছের নাম কি কয় জানি না। এই যে দেখেন গাছের ফলগুলো, এই দেখেন ফলগুলো উঠাইতেছি, দেখেন ফলগুলো দেখলে বুঝতে পারবেন। আপনাদের জায়গায় এই গাছের নাম কি কয় জানি না। আমাদের এই জায়গায় কেউ কয় ফটকা গাছ, কেউ কয় ট্যাবরাই গাছ, কেউ কয় রসমালা, কেউ কয় রসবরি। তো এই গাছের নামের পার নাই, গাছের নাম বহুত আছে। আপনাদের জায়গায় কী নাম কয় আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই গাছের দ্বারাই আপনি কাজটা করতে পারবেন। এ বাবু, এই গাছের গুণের কথা কইলে রাত নাই দিন নাই। এইটা হীরার থেকেও এটার দাম বেশি, কারণ এই গাছের গুটি যদি কেউ খান, কাঁচা হোক পাহা হোক, যদি গুটি খান, যে কইতেছেন আমার ডায়াবেটিসের লক্ষণ দেখা দিছে, ভালো হয়ে যায়। তো যা হোক, এটা এখন টানে আসেনি, আমি আসছি কোনটা নিয়ে, যে সুতিকার বেমারের ভালো করার কি পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আসছি। তো এই গাছের ছাল লাগবো না, পাতা লাগবো না, ফল লাগবো না, কি করে সুতিকার ভালো করবেন এই যে আমি দেখাইতেছি। এইভাবে গাছটাকে টান্দা উঠান, এই যে দেখেন এই জায়গায় পানি আছে, আমি দিয়ে দেখাইতেছি। এইভাবে গাছটা টান্দা উঠাইয়া কি করবেন, এই যে গাছের যেটা মূল শিকড়, এই শিকড়টা উঠান। এই শিকড়টা এইভাবে ভেঙে নেন। এই দেখেন শিকড়টা দেখতে খুব সুন্দর, দুধের মতো দলা। এই শিকড়টা উড়াইয়া কি করেন, এই শিকড়টাকে তিনটা বাস করেন। এইভাবে তিনটা বাস করিয়া এই জায়গায় আপনি সুতা দেয়া বান দেন, এই জায়গায় পেঁচাইয়া সুতা দেওয়া বান দেয়া এইটা মোটামুটি 21 দিন সাথে বান্ধা রাখেন। 21 দিন যদি সাথে বান্ধা রাখতে পারেন, তাহলে আপনার এই সুতিকার বেমারের থেকে আপনার মুক্তি পাবেন। আপনার এই পাতলা পায়খানা বা যেটা পেটের মধ্যে বাটবুট করে, যেটা বারবার আপনার পায়খানা যাইতে লাগবে না, এই বেমারের থেকে মুক্তি পাবেন। কিন্তু যদি কোন যে না চিরদিনকার জন্য আমি তাবিজ বানাই নেব, তাহলে গাছটা শুকাইয়া নেবেন, শুকাইয়া 7 ধাতু দিয়ে একটা তাবিজ বানাবেন। তাবিজ বানিয়ে কী করবেন, এইটা মানে তাবিজের মাঝে বইলে না, তাবিজের মুখটা বন্ধ করে নেবেন। হ্যাঁ, এইটা সত্যিকারের তাবিজ হয়ে গেল। এইটা আপনার সাথে থাকা অবস্থায় আপনার সত্যিকার বেমার আসতে পারে না। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার। অন্য জাতি আছেন, আন্তরিক ধন্যবাদ।